পিএসএল এবার 3 দলে 4 বাংলাদেশি। একাধিক বাংলাদেশি খেলোয়াড় দলে নেওয়ায় সমর্থনের দিক থেকে এগিয়েই থাকবে লাহোর কালান্দার্স। আর এবারের পিএসএল এ সবচেয়ে বেশি ম্যাচও হবে লাহোরের মাটিতে। শুধু তাই নয়, ইমন মুস্তাফিজদের ম্যাচ দিয়েই শুরু হবে পিএসএল এর এবারের আসর। পাকিস্তান সুপার লিগের এবারের আসরের প্রথম ম্যাচেই মাঠে নামছেন মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমনরা। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ নতুন দল হায়দ্রাবাদ কিংসম্যান। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসএল এর চেয়ারম্যান সালমান নাসির। পিএসএল এর এবারের আসরে সরাসরি চুক্তিতে দল পান মুস্তাফিজুর রহমান। 6,44,00,000 পাকিস্তানি রুপিতে তাকে দলে ফেরায় লাহোর। এর আগে 2018 সালে একই দলের হয়ে পিএসএল খেলেছিলেন ফিজ। বাহাতি পেসার মুস্তাফিজের পাশাপাশি একই দলে খেলবেন পারভেজ হোসেন ইমন। এবারই প্রথম কোনো ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা হবে তাকে নিয়ে বিশেষ পরিকল্পনাও আছে লাহোরের। সম্প্রতি এক পডকাস্টে লাহোরের কর্ণধার সামিন রানা বলেছিলেন, ইমনের মধ্যে যে প্রতিভা আছে সেটা নজরে আসার মতো। সে উইকেট রক্ষক ব্যাটার, ওপেনিংয়েও ভালো খেলে আবার 4 নম্বরও ব্যাটিং করেছে। আমরা ওকে দুটো পজিশনের জন্য বিবেচনা করছি। সে খুবই রোমাঞ্চকর এক প্রতিভা। পিএসএল এর এবারের আসরের প্রথম দিকের বেশিরভাগ ম্যাচই আয়োজিত হবে ইমন মুস্তাফিজদের হোম ভেন্যু লাহোরে। সালমান নাসির বলেন, 26 মার্চ এইচপিএল পিএসএল এর প্রথম ম্যাচ লাহোরে হবে। উদ্বোধনী অনুষ্ঠানও লাহোরে হবে। আর প্রথম ম্যাচে লাহোর কালান্দার্স ও হায়দ্রাবাদ কিংসম্যান মুখোমুখি হবে। প্রথম লেগের বেশিরভাগ ম্যাচই লাহোরে হবে। দ্রুতই টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে সূচি প্রকাশ হবে, তখন সবকিছু পরিষ্কার হবে। আমাদের কিছু একটা আছে। বিদেশে থাকা পাকিস্তানিরাও পিএসএল এর অভিজ্ঞতা নিতে চায়। দেশের বাইরে ম্যাচ আয়োজনের সম্ভাবনা উড়িয়ে না দিয়ে তিনি আরও জানান, এটা এখন বৈশ্বিক টুর্নামেন্ট হয়ে গেছে। খুব সম্ভবত আমাদের একটা ম্যাচ বিদেশে নেওয়া উচিত। এবছর হোক বা পরের বছর, সপ্তাহের শেষেই এটা পরিষ্কার হয়ে যাবে। পিএসএল এর এবারের আসরে দল পেয়েছেন 4 বাংলাদেশি ক্রিকেটার। মুস্তাফিজ ইমন ছাড়াও আছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। লেগ স্পিনার রিশাদকে দলে নিয়েছে নতুন দল পিন্ডিজ। নাহিদকে দলভুক্ত করেছে আবারও পেশোয়ার জালমি। সিয়াম চৌধুরী, পিটি ক্রিক টাইম।